আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথড ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 উদাহরণ 32। উদাহরণ 32 আমাদের দেওয়া আছে মিষ্টির উপর মূল্য সংযোজন কর X%। একজন বিক্রেতা ব্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ব্যাট দিতে হবে? প্রশ্ন কি, তাকে কত ব্যাট দিতে হবে? যেখানে এক্স সমান হচ্ছে 15 এবং পি সমান হচ্ছে 2300 হলে বেটের পরিমাণ কত? দুইটা প্রশ্ন বলা হয়েছে এখানে, যে কত ভ্যাট দিতে হবে এবং কি বেটের পরিমাণ কত। পরিমাণ বলছে আর কি কত ভ্যাট দিতে হবে। তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যাক। ধরি ভ্যাট দিতে হবে টাকা, দেওয়া আছে কি ভ্যাট সহ পি টাকা বিক্রয় করে, ভ্যাট সহ দেওয়া আছে ভ্যাট সহ বিক্রয় মূল্য পি টাকা, ভ্যাট বাদে বিক্রয় মূল্য পি মাইনাস এ টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি, যেহেতু আছে কি X% মানে কি শতকরা, তাহলে আমরা লিখতে পারি এখানে 100 টাকায় ব্যাট দিতে হয় X টাকা। 1 টাকায় ব্যাট দিতে হয়, কিন্তু 100 থেকে কম, কম হলে আমরা কি জানি, কম হলে ভাগ হয়ে যায়, তাহলে হবে কি X ভাগ 100 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি ব্যাট বাদে, ব্যাট মানে বাদে কত, পি মাইনাস এ টাকায় ব্যাট দিতে হয়, কি হবে এটা একের থেকে বেশি, তার জন্য কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এক্স এর সাথে গুণ হয়ে যাবে। কত হবে, পি মাইনাস এ ভাগ হচ্ছে কত 100 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা লিখতে পারি এইটা সমান কি, আমাদের ব্যাট দিতে হবে কত এইটা সমান এইটা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু পি মাইনাস এ ভাগ 100 ইকুয়াল এটাকে আমাদের ব্যাট দিতে হবে। ঠিক আছে, এখন তাহলে এটা আমরা সমাধান করি, বা এটা কি হবে, আর আর গুণ হবে, নিচে কি আছে, মনে মনে 1 আছে, 1 এর সাথে এটা গুণ, এ এর সাথে এটা গুণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আর এটা গুণ করি, কত হবে 100 এটা আর এটা গুণ করলে কি হবে, x ইন্টু পি মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা বা 100 এই সম্পূর্ণটুকু এই পাশে দিয়ে আসলে কি হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস x ইন্টু পি মাইনাস এ ইকুয়াল 0, বা 100 মাইনাস এটা আর এটা গুণ করে দেও, তাহলে কি হবে পি এক্স, আবার এটা আর এটা গুণ করলে কি হবে, মাইনাস এবং মাইনাসে প্লাস কি হবে এ এক্স ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এ আর এ দুইটা এ যেখানে আছে ওইটা আগে এক পাশে করি। তাহলে আমাদের যেহেতু এ এর মানটা বের করতে হবে, আমাদের বলছে কি ভ্যাট দিতে হবে আমাদের এখানে বলছে কত, তাকে কত ভ্যাট দিতে হবে, তাহলে আমরা এই এর মানটা বের করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এটাকে আলাদা করে এক পাশে রাখো, 100 আর হচ্ছে এখানে কত প্লাস এ এক্স মাইনাস পি এক্স ইকুয়াল 0, বা এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে আমরা এটাকে কমন নিই, কমন নিলে এখানে থাকতেছে 100 আর এখানে থাকতেছে প্লাস এক্স মাইনাস পি এক্স ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা এখন একটু এই পাশে লিখি,
এই লাইনটার পরে কি হবে দেখো, এই পি এক্সটাকে এখানে কি আছে, মাইনাস আছে, যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে আবার লিখতে পারি বা এ ইন্টু 100 প্লাস এক্স ইকুয়াল এখানে পি এক্স মাইনাস এই পাশে প্লাস হয়ে যাবে পি এক্স। ঠিক আছে, আমাদের বের করতে হবে এ। তাহলে আমরা কি করব, এটাকে এই পাশে রাখলাম। আমরা জানি কি যে কোন সংখ্যার সাথে যদি গুণ থাকে তাহলে ওইখান থেকে যদি কিছু সাইডের বিপরীতে নিয়ে আসা হয় তাহলে কি হবে, গুণ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে এখানে গুণ আছে, তাহলে এই পাশে আসে কি হবে, ইকুয়াল পি এক্স, আর কি এই পাশে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 100 প্লাস এক্স। ঠিক আছে, এখন আমাদের বলা হয়েছিল কি নাকি কত ব্যাট দিতে হবে, তাহলে এখানে হয়ে গেছে কি বেটের পরিমাণ বের হয়ে গেছে, মানে কি বেট কত দিতে হবে এটুকু একটা বের হয়ে গেছে। আরেকটা আছে কি এক্স এর মান দেওয়া আছে আর হচ্ছে পি এর মান দেওয়া আছে, তাহলে বেটের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখন বেটের পরিমাণ নির্ণয় করি। বেটের পরিমাণ, পরিমাণ আমরা এখানে এইটা আগে বসাই, পি এক্স আর হচ্ছে নিচে কত 100 যোগ এক্স। তাহলে এখানে মানগুলো বসাই, এখানে মান দেওয়া আছে পি সমান কত 2300, আর এখানে এক্স গুণ আছে এক্স এর মান কত 15, নিচে আছে কত 100, এখানে যোগ আছে কত এক্স এর মান 15। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কত আসতেছে দেখো তো, এটা আর এটা যদি গুণ করো তাহলে হবে কত 34,500, আর এটা গুণ করলে কত হবে 115। তাহলে এটা যদি ভাগ করো তাহলে আসবে হচ্ছে 300। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি পাইলাম, সুতরাং বেটের পরিমাণ 300 টাকা। এটা কি হচ্ছে কি এই অঙ্কের জন্য। আচ্ছা, তোমরা যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই।